সেকশনে আমাদের মাইলস্টোনে অনেক ক্যাম্প এক একটা সেকশনে 45 থেকে 50 জন স্টুডেন্ট থাকে। আমি নিজে একাদশ শ্রেণীর ছাত্রী, তো এখানে আমাদের 41 জন ছাত্রী আছে। আর এখানে একটা আরো বলো, ওদের সেকশনে 65 জন ছাত্র ছিল। তাহলে কিভাবে 29 জন মারা যায়? দুইটা সেকশনে বিমান ছুটছে, দুইটা সেকশনের পুরো সবাই মারা গেছে। একটা বাচ্চা, যে কয়টা বাচ্চা ধরেন একটু ক্যান্টিনে গেছে বা খেলতে বের হয়েছে, একমাত্র হয়তো ওরা 2-1 জন বেঁচেছে, তাছাড়া সবাই মারা গেছে। সবাইকে ওয়েট করতে কোচিং ক্লাসে অনেকে ছুটি 1:40-এ ছিল, তারা তো একাধিক হয়নি। আর কয়েকজনের যেটা ক্লাস ছিল ওদের ক্লাস শেষ পরে তো আমাদের কোচিং করতে হয়, কোচিংয়ের জন্য ওরা বসেছিল। কোচিংটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, যার প্রবলেম আছে সে করে, যার প্রবলেম নাই সে করে না, যে ফেল করে সে করে, ফেল না করলে করে না। আমার চিন্তা করছে এখানে যে প্রত্যেক বাচ্চার থেকে বাধ্যতামূলক 3000 টাকা করে 4000 টাকা করে বিল্ডিংয়ের জন্য টাকা দিতে হইতো। এখানে জায়গা কিনছে জায়গার জন্য প্রত্যেকটা বাচ্চাকে মানে জ্বালায় পড়ে নির্যাতন একটা মানুষের একটা টর্চার ফেলে দেয় স্কুল। নুরনগর উপর যদি বিমানটা পড়তে ভালো হতো। আজকে আমরা নিরীহ মানুষ, আমাদের বাচ্চা কাছে আমরা হারাইছি। বাচ্চা কোন ক্লাসে পড়ে? বাচ্চা 7-এ পড়ে। এখানে কোন ক্লাসে? হ্যাঁ, কোন ক্লাস থেকে? এখান থেকে এরা ডিউটি থেকে এখানে 3 বছর পড়ে গেছে। তো জমির টাকাটা মতো না, এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা গার্জিয়ান থেকে জমির টাকা নিচ্ছে, জমি কিনছি, জমির টাকা নিচ্ছে 3000 টাকা করে। আমার 3 বছর পরে কি আমার এক বাচ্চা পিএইচডি করতেছে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এটাও করে গেছে। কিন্তু আমরা বাধ্য দিতে এরপরে বিল্ডিং উঠাইবে, বিল্ডিংয়ের টাকা প্রত্যেকটা বাচ্চার থেকে বিল্ডিংয়ের টাকা দিচ্ছে। বিল্ডিংয়ের জন্য 3000 টাকা, বিল্ডিং করবো ডিয়াবাড়িতে এটা করে নিচ্ছে। এই টাকা কি আপনার এমনি দিতে হতো না কোচিং করায়? না না, এটা এইভাবে দিচ্ছে, সরাসরি এটা দিচ্ছে আমাদের থেকে। এবং আমরা যখন গার্জিয়ানরা জিজ্ঞেস করছি এই টাকাটা কেন নিচ্ছেন, বলতে এই টাকাটা নিচ্ছি ডিয়াবাড়িতে বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের জন্য 3000 টাকা করে বাধ্যতামূলক। না দিলে বাচ্চার ফর্ম ফিল হবে না, 5 থেকে 6-এ উঠতে পারবে না। এভাবে প্রত্যেকটা না, এটা হচ্ছে আলিপুরের বেতনের হাতে নিয়ে নিচ্ছে। একসাথে এত টাকা, মনে করেন আমার বেতন আছে 12,000 টাকা, তাহলে আপনি 15,000 টাকা দিতে পারবেন। এইভাবে জিজ্ঞাসা করে সব করতে হবে গার্জিয়ানদের সামারা। কী করবো? ওই টাকা কি কোনো স্লিপ দেয় না আপনার? না, স্লিপ দিছে মানে এই দিছে 15,000 টাকা স্লিপ দিছে বেতন। ক্লাসে আপনার 50 থেকে 70 জন বাচ্চা থাকে। 30 জন মারা গেছে বাচ্চা। 30 জন 20 জনের উপর মারে না, বাচ্চা মারা গেছে। সেকশনে কতজন স্টুডেন্ট ছিলেন? 30 চল্লিশ। তাহলে কি এই ক্যাম্পাসে? না, এখন এই ক্যাম্পাসে না, এখন এখান থেকে আমি নিয়ে গেছি। আমাদের একটা শাখায় কতজন স্টুডেন্ট? আপু একটা ক্লাসে 40 জন ক্লাস। তাহলে দুইটা সেকশন কয়টা? দুইটা। এটা প্লে থেকে 8 পর্যন্ত না, তাহলে আপনি বলেন প্লে থেকে 8 পর্যন্ত কয়টা ক্লাস হতে পারে? সেখানে কিভাবে 29 জন বাচ্চা মারা যায়? না না, 40 জন করে পড়ে একটা। মিস, আমাদের মিস 4-5 জন মিস মারা গেছে, মানে মিস না টিচার মারা গেছে। 3 জন এখানে স্পট ডেড ছিল, আর 2 জনের খবর আমরা পরে পেয়েছি। কুমাহারের মিস, যিনি 20 জন ছাত্রকে বাঁচাতে পেরেছে, আর ওনার সাথে সহকর্মী ছিল আরেকজন মিস। আমরা এখানে যারা 9-এর একটা মেয়ে, 9-এর মেয়ে, ওরা ওইদিকে ছিল, ওই দিক থেকে ওদের সাথে কথা বলছিলাম।